দিস ইজ এ স্টোরি রাইটিং এ থার্স্টি ক্রো, একটা তৃষ্ণার্ত কাক। ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটা গরম গ্রীষ্মের দিন। দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট, আবহাওয়াটা খুব গরম ছিল। এ ক্রো ওয়াজ ফিলিং থার্স্টি, এ ক্রো ওয়াজ ফিলিং থার্স্টি মানে একটা কাক খুব তৃষ্ণার্ত বোধ করছিল। হি ওয়াজ ফ্লাইং ইন সার্চ অফ ওয়াটার, সে উড়ে বেড়াচ্ছিল ইন সার্চ অফ ওয়াটার মানে জলের খোঁজে। আফটার এ লং সার্চ, দীর্ঘক্ষণ খোঁজার পরে, হি ফাউন্ড এ পিচার, সে খুঁজে পায় একটা পিচার মানে কলসি। বাট দেয়ার ওয়াজ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কিন্তু সেখানে অল্প জল ছিল, লিটল ওয়াটার মানে অল্প জল ছিল, অ্যাট দ্য বটম অফ দ্য পিচার মানে কলসির নিচে। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য পিচার, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য ক্রো, এটা কাকটার কাছে খুবই কঠিন ছিল, টু ড্রিঙ্ক ওয়াটার মানে জল পান করা, ফ্রম দ্য পিচার মানে কলসি থেকে। দ্য ক্রো ফাউন্ড সাম পেবলস, তারপর কাকটা খুঁজে পায় কয়েকটা পেবলস মানে নুড়ি পাথর, লাইং মানে পড়েছিল, বিসাইড দ্য পিচার, পিচারের পাশে, কলসির পাশে। হি টুক দ্য পেবলস, হি টুক মানে সে গ্রহণ করলো বা নিল, পেবলস মানে নুড়ি পাথরগুলোকে, ওয়ান বাই ওয়ান মানে একটা একটা করে, অ্যান্ড ড্রপ দেম ইন্টু দ্য পিচার, এবং সেগুলোকে ড্র মানে ফেললো কলসির মধ্যে। দ্য ওয়াটার লেভেল রোজ, জলস্তরটা উঠে এলো। দেন দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার, তখন কাকটা জল পান করলো। অ্যান্ড কোয়েঞ্চড হিজ থার্স্ট, এবং সে তার তৃষ্ণা মেটালো। দেন হি ফ্লি অ্যাওয়ে, তারপর কাকটা ফ্লিউ অ্যাওয়ে অর্থাৎ উড়ে চলে গেল।